আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলে আসলাম নতুন আরেকটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে, অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। অ্যাভাটারের এই ৩ নম্বর পর্বটি মূলত বানানো হয়েছে অ্যাভাটার 2 এ দেখানো সেই স্পাইডার নামক বালকটির উপর ভিত্তি করে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমি রোহান আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেইনস। মুভিটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যারা যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মুভির শুরুতেই দেখানো হয় প্যান্ডোরার সেই জঙ্গলকে, যেখানে লোয়াক তার ভাই নেতেয়ামের সাথে যে যার ইকরানে চড়ে উড়ে বেড়াচ্ছিল। তো একটু পরে তারা তাদের ইকরান নিয়ে নিচে নেমে আসে। তো অ্যাভাটার 2 এর অনুসারে নেতেয়াম লোয়াককে জিজ্ঞাসা করে সে কিভাবে মারা গিয়েছিল। তখন লোয়াক বলে, আমরা দুইজন মিলে স্পাইডারকে বাঁচাতে গিয়েছিলাম, আর সেখানে জাহাজে তোমার গায়ে গুলি লাগে, এর ফলে তুমি মারা গিয়েছো। তখন নেতেয়াম বলে, তাহলে তো আমরা ভালোই করেছি, যেহেতু আমরা আমাদের ভাইকে বাঁচিয়েছিলাম। নেতেয়ামের মনে আর কোনো আফসোস থাকে না। নেতেয়াম লোয়াককে বলে, তুমি আমার মৃত্যুতে এতটা ভেঙে পড়ো না। সেই অবস্থায় লোয়াক কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। লোয়াকের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে আসলে সোল অফ ট্রি এর সাথে কানেক্টেড ছিল। লোয়াক ভাবতো তার ভাই নেতেয়াম হয়তো তার কারণেই মারা গিয়েছে। তার এমন আফসোস উপরে থাকা স্পাইডারও দেখতে পায়। তো সেখানে সোল অফ ট্রি যেই জায়গায় অবস্থিত ছিল সেখানে গ্র্যাভিটি একটু অন্যভাবে কাজ করত। কিছু কিছু পাহাড়ের অবশিষ্ট শূন্যে ভাসমান থাকতো। তো সেখানের খোলা আকাশের নিচে কিরি মন খারাপ করে বসেছিল। আসলে তার ভাই নিতিয়ামের মৃত্যুতে সেও অনেক হতাশ। তো তখন সেখানে স্পাইডার আসে আর তাকে আফসোস করে বলে, আমারও যদি তোমাদের মতো কুরু থাকতো তাহলে আমিও নেতিয়ামের সাথে দেখা করতে পারতাম। কুরু ছিল এই জাতির চুলের সাথে সংযুক্ত এক প্রকার সুতার মতো অংশবিশেষ, যার মাধ্যমে তারা সোল অফ ট্রি বা একজন আরেকজনের সাথে কানেক্ট হতে পারত। যেহেতু স্পাইডার ছিল মানুষের সন্তান, এজন্য তার কোনো কুরু ছিল না। অন্যদিকে নেটেরি এখনো তার ছেলে হারানোর বেদনায় শোকাহত ছিল। অন্যদিকে তার পতি জেক সালি রিসেন্টলি ঘটে যাওয়া যুদ্ধে জাহাজ থেকে যে সকল অস্ত্র পেয়েছে তা একসাথে করছিল। সে এগুলো জমা করে তাদের আবাসস্থলে যায়, কিন্তু সেখানে থাকা রোনাল আর তোনোয়ারির এই অস্ত্রগুলো দেখে পছন্দ হয় না। তখন জ্যাক বলে, যদি আর্মিরা আবার যুদ্ধ করতে আসে তাহলে আমরা এই অস্ত্রগুলো দ্বারা সহজেই লড়তে পারবো। তখন তোনোয়ারি বলে, এই ধরনের অস্ত্র চালানো এই নাবি গোষ্ঠীদের রেওয়াজের মধ্যে পড়ে না, আর তুমি চাইলে তুরুক মারতের সাহায্যে তাদেরকে সহজেই হারাতে পারবে। তখন জ্যাক বলে, আমি আর কখনোই তুরুক মারতের সাহায্যে কাজ করব না, আর বলে, এটা আমারই ঘর, আমি জানি আমার গোষ্ঠীকে কিভাবে বাঁচাতে হবে। অন্যদিকে নিয়ে যাওয়া হয় সেই আর্মি ক্যাম্পে। সেখানে দেখানো হয় ক্যাপ্টেন স্যাম এখনো জীবিত আছে, তার শুধুমাত্র একটি হাত খোয়া গিয়েছে। সেখানে আমরা আরো দেখতে পাই ড্যানি এবং কর্নেল মাইলকে। তারা আবারও এই গোষ্ঠীকে খোঁজা শুরু করেছে। অন্যদিকে জ্যাক নেট্রিকে একটি মিসাইলের মাধ্যমে অ্যারো বানিয়ে দেয়, আর বলে যুদ্ধের সময় তার পিতার ধনুকটি ব্যবহার করতে। কিন্তু নেত্রী সেই অ্যারোটি ছুঁড়ে ফেলে দেয়। আসলে সে মানসিকভাবে খুবই ফ্রাস্ট্রেটেড ছিল তার ছেলে হারানোর শোকে। তো জ্যাক এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে পায়াকাংয়ের সাথে লোয়াক এবং তার অন্যান্য ভাই বোনরা মিলে এনজয় করছিল, যেখানে স্পাইডারও এখন তাদের সাথে চলা শিখে গিয়েছে। লোয়াক আর পায়াকাংয়ের মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। সেখানে লোয়াক পায়াকাংয়ের সঙ্গ কখনো ছাড়বে না বলে তাকে প্রমিস করে। তো 2 দিন পরে দেখা যায় জ্যাক এবং তার পরিবার একসাথে ঘুমিয়ে আছে। সেখানে ঘুমন্ত অবস্থায় হঠাৎ স্পাইডারের মাস্কের অক্সিজেন ফুরিয়ে গেছিল। তখন তড়িঘড়ি করে সকলে অন্য একটি মাস্ক তাকে চেঞ্জ করে দেয়। স্পাইডার মানুষ হওয়ায় তার সেই প্ল্যানেটে থাকার জন্য এরকম অক্সিজেন মাস্কের দরকার হতো। তো এভাবেই প্রায় তার মাস্কের অক্সিজেন ফুরিয়ে যেত। নেত্রীর কাছেই এই বিষয়টা অনেকটা ঝামেলা মনে হতো, এজন্য সে স্পাইডারকে তেমন পছন্দ করতো না। অন্যদিকে তাদের এলাকায় হাওয়াই গোষ্ঠীর কিছু লোক আসে। তারা মূলত তাদের প্যারাশুটের সাথে উড়ন্ত জীব বেঁধে রাখত, আর এভাবেই উড়ন্ত যানবাহনের মধ্যে বসবাস করত। আর এই গোষ্ঠীরা ব্যবসা করার জন্য মূলত পুরো পৃথিবী ঘুরে বেড়াতো। তো তারা মূলত এবার অটার গোষ্ঠীর সাথে ব্যবসা করার জন্য এসেছে। তো জ্যাক সেই হাওয়াই গোষ্ঠীর লিডারের সাথে স্পাইডারকে নিয়ে একটি ডিল করে। তো এরপর জ্যাক তার পরিবারের সাথে একটি মিটিংয়ে বসে। সেখানে সে জানায় সে স্পাইডারকে সেই হাওয়াই গোষ্ঠীর সাথে পাঠাতে চায়, কারণ তাদের কাছে আর পর্যাপ্ত অক্সিজেন মাস্ক নেই। কিন্তু হাওয়াই গোষ্ঠীদের এলাকায় এখনো পর্যাপ্ত অক্সিজেন আছে। তখন স্পাইডারের সাথে সাথে সেখানে সকল বাচ্চা জ্যাকের এই কথায় অনেক রাগ করে।
কারণ জ্যাকের সকল বাচ্চাই স্পাইডারকে তাদের নিজেদের ভাই মনে করত। সেখানে থাকা কিরি অনেকটা ক্ষেপে যায় আর সে দোষারোপ করতে থাকে নেটিরির উপর, কারণ নেটিরি মানুষ জাতিকে অনেক ঘৃণা করত। সেই হয়তো জ্যাকের কান ভাঙিয়েছে স্পাইডারকে দূরে সরানোর জন্য। জ্যাক তাদের সবাইকে ধমক দেয় আর সে বলে, বড়দের কথাই শেষ কথা, আমাদের গোষ্ঠীতে বড়রা যেটাই বলে ছোটরা সেটা মেনে নেয়। তো সকলে বাধ্য হয়ে জ্যাকের কথায় রাজি হয়। তারা সকলে স্পাইডারকে পৌঁছে দেওয়ার জন্য সেই হাওয়াই যানবাহনে ওঠে আর অনেকটা লম্বা সফর তাদের সাথে পার করতে থাকে। তখন তাদের সম্পর্কে কর্নেল মাইলও জেনে গেছিল। তারা তাদের ডিভাইসের মধ্যে জ্যাকের পরিবারকে দেখতে পায়। সেই সাথে মাইল তার ছেলে স্পাইডারকে দেখে অনেকটাই খুশি হয়। তো এই হাওয়াই যানবাহনগুলো রীতিমতো আগাচ্ছিল। হঠাৎ করে সেখানে ফায়ার গোষ্ঠীর লোকজন হামলা করে বসে। সেখানে ভারাং ছিল তাদের লিডার। তারা মূলত তাদের উড়ন্ত জীবের সহায়তায় সব জায়গায় লুটতরাজ চালাতো। তো তারা এই হাওয়াই গোষ্ঠীদের উড়ন্ত যানগুলোকে ধ্বংস করতে থাকে। সেখানের জ্যাক এবং নেটিরি সকলকে বাঁচানোর জন্য তাদের সাথে যুদ্ধ করা শুরু করে। জেক তার হাতে থাকা বন্দুক দ্বারা সকলকে ঘায়াল করতে থাকে, কিন্তু তাদের সাথে পেরে ওঠা অনেকটাই মুশকিল ছিল, যেহেতু তারা সংখ্যায় ছিল অগণিত। নেটিরিকে একটি তীরের সাহায্যে ঘায়াল করে আর নেটিরি তার ইকরান সহ পানিতে পড়ে যায়। ভারাং তাদের একটি উড়ন্ত শিপের প্যারাশুটে আগুন ধরিয়ে দেয়। এর ফলে জ্যাক সেখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে আর তার বাচ্চারা সেখানের ঘায়েল হওয়া একটি ইকরানের সাহায্যে সেখানের নিচে থাকা জঙ্গলটিতে নেমে আসে। ঠিক তাদের পাশেই বিধ্বস্ত জাহাজটি জ্বলন্ত প্যারাশুট সহ আছড়ে পড়ে। লোয়াক যখনই সেখান থেকে পালাতে যাবে ঠিক তখনই স্পাইডার তাকে বলে তার আরেকটি অক্সিজেন মাস্ক নাকি সেই জাহাজে রয়ে গেছে। তো তারা দুইজন সেই জাহাজের কাছে যেতে থাকে অক্সিজেন মাস্কটি নেওয়ার জন্য। তারা সেই জাহাজের একটু কাছে যেতেই দেখে ফায়ার গোষ্ঠীরাও সেখানে নেমে এসেছে আর হাওয়াই গোষ্ঠীদের লোকজনের সাথে মারামারি করছে। তা ভারাং তার কুরুয়ের সাহায্যে কানেক্ট করছিল আর তাদেরকে মেন্টালি ভেঙে দিচ্ছিল আর তাদেরকে তারা সেখানেই হত্যা করছিল। তখন তাদের দিকে সেখানের এক শিকারীর হঠাৎ করে নজর পড়ে যায়। লোয়াকের কাছেও ছিল একটি বন্দুক। সে বন্দুকের সাহায্যে সেই শিকারীকে হত্যা করে আর তার সাথে থাকা বাচ্চাদের নিয়ে সেখান থেকে পালাতে থাকে। ভারাং সে মৃত শিকারীর কাছে আসে আর তার শরীর থেকে সেই বন্দুকের গুলিটি বের করে। তো সে তার গোষ্ঠীর সাথে সেই অস্ত্রের খোঁজে লোয়াক এবং সেই বাচ্চাদের পিছু করা শুরু করে। বাচ্চারাও সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল। ততক্ষণে জ্যাক সেই জঙ্গলে এসে পৌঁছায়। সে লোয়াকের সাথে রেডিওর মাধ্যমে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কানেকশন কেটে যাওয়ায় সে তার সাথে যোগাযোগ করতে পারে না। সে যখনই জঙ্গলের ভেতরের দিকে প্রবেশ করবে ঠিক সেই মুহূর্তে কর্নেল মাইল তার অন্য একটি সহকর্মীর সাহায্যে তাকে আটক করে নেয়। জ্যাক মাইলকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সে তো শিপের মধ্যেই মারা গিয়েছিল। মাইল বলে, আমি এত সহজে মরার বান্দা নয়। তো মাইল জ্যাককে জিজ্ঞাসা করে, তোমাদের এই জাহাজ ধ্বংস করেছে কে? তখন জ্যাক বলে, এটা হলো ফায়ার গোষ্ঠী, যারা এই হাওয়াই গোষ্ঠীর লোকজনের উপর হামলা করেছে। আর স্পাইডারও আমাদের সাথে ছিল। তোমার যদি স্পাইডারের জানের পরোয়া থাকে তাহলে আমাকে সাহায্য করো। স্পাইডারের কথা চিন্তা করে মাইল জ্যাককে সাহায্য করার চেষ্টা করে। অন্যদিকে দেখানো হয় লোয়াককে, যারা জঙ্গলের ভেতরের দিকে পালাচ্ছিল। হঠাৎ করেই সেখানে থাকা স্পাইডারের মাস্কের অক্সিজেন ফুরিয়ে যায়। সে উইদাউট অক্সিজেন পুরাই বেহুশ হয়ে গেছিল। লোয়াক তাকে তার কোলে উঠিয়ে নেয় আর সামনের দিকে দৌড়াচ্ছিল যেন তাকে বাঁচানো যায়। কিন্তু তখন কিরির সামনে তাদের মা এওয়ার একটা নিদর্শন এসে হাজির হয়। কিরি তার সাথে কোনো না কোনো মাধ্যমে কানেক্ট হতে পারছিল। মা এওয়াই যেন স্বয়ং স্পাইডারকে বাঁচাতে চায়। কিরি লোয়াককে থামতে বলে আর সেখানের মাটিতে লোয়াককে শুয়ে দিতে বলে। কিরি তার সাথে থাকা চুলের কুরুয়ের মাধ্যমে সেখানের গাছের শেকড়ের সাথে কানেক্ট করে আর আমার পাঠানোর সেই নিদর্শন থেকে একটি বিষ সংগ্রহ করে আর স্পাইডারকে খাওয়িয়ে দেয় আর তার শরীর থেকে এক আধ্যাত্মিক উপায়ে স্পাইডারকে বাঁচিয়ে তুলছিল। চারিদিকের গাছের শেকড়গুলো লাইটিং এর মাধ্যমে একদম জ্বলজ্বল করছিল। এ যেন আমার এক আধ্যাত্মিক নিদর্শন। কিরি লোয়াককে বলে স্পাইডারের মুখের থেকে তার মাস্ক খুলে নিতে। স্পাইডারের মধ্যে তখনও কোনো জানের সঞ্চার ছিল না। কিরি তো আফসোস করতে থাকে, সে ভাবে সে হয়তো কোনো ভুল কাজ করেছে। আস্তে আস্তে সেখানে স্পাইডারের জান ফিরে আসে। লোয়াক আর কিরি তো একদম অবাক হয়ে যায়। ইয়ামা স্পাইডারের শরীরের চক্র পাল্টে দেয়। এর ফলে সে প্যান্ডেরাতে একজন সাধারণ মানুষ হয়েও সেখানের গোষ্ঠীদের মতো খোলা ময়দানে শ্বাস নিতে পারে। মূলত স্পাইডারের সাথে ঘটা এই চমৎকারী এই গোষ্ঠীর উপর আবার বিপদ বয়ে আনবে, যা আমরা মুভির আরো সামনে গেলে বুঝতে পারবো।
তো সেখানের বাচ্চারা স্পাইডার জেগে ওঠায় আবার আনন্দ করা শুরু করে, কিন্তু তখনই সেখানে এসে ফায়ার গোষ্ঠী তাদেরকে অ্যাটাক করে। এবার তারা আর কোনো পালানোর সুযোগ দেয় না, তারা সকলকে আটক করে ফেলে। সেখানের ভারাং স্পাইডারকে দেখে, সেও অনেকটা চমকিয়ে যায়, কারণ সে এর আগে কখনো কোনো মানুষকে এভাবে খোলাভাবে শ্বাস নিতে দেখেনি। কিরি বলে মা এওমাই স্পাইডারকে বাঁচিয়েছে। ভারাং তখন বলে আমি যদি এখনই এর গলা কেটে দিই তাহলে কি তোমাদের এওমা বাঁচাতে আসবে? কিরি তার চোখের দিকে তাকিয়ে বলে না। হঠাৎ করে জ্যাক তাদের সকলকে বাঁচানোর জন্য সেই ফায়ার গোষ্ঠীর উপর হামলা করে বসে। কর্নেল মাইলো সেখানে আসে আর বন্দুকের নলের সামনে ভারাংকে বসায়। ভারাং টেকনিক করে তার ক্রুয়ের সাথে মাইলের ক্রু কানেক্ট করে আর তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। মাইলের ক্ষমতা পুরোপুরি শেষ হওয়ার আগে সে তার ক্রুয়ের সাথে ভারাংয়ের ক্রু ডিসকানেক্ট করে। ভারাং অনেকটা চমকে যায়, কারণ প্রথমবারের মতো তার সাথে এমনটা হয়েছে। সে বুঝতে পারে মাইলসের মাইন্ড অনেকটাই শক্তিশালী। তো সে মাইলসের কাছ থেকে সেই বন্দুক কিভাবে চালায় তা শিখে নেয়। এই নতুন অস্ত্রটি চালানো শিখে সে খুবই খুশি হয় আর সেখানে থাকা তার গোষ্ঠীর সাথে সে পার্টি করা শুরু করে। অন্যদিকে নেটিরি তার ইকরানের সাথে ঘায়াল অবস্থায় তার এলাকায় পৌঁছে যায়। সেখানে তার গোষ্ঠীর লোকরা তাকে বাঁচানোর জন্য ছুটে আসে। নেটিরির চিকিৎসা শুরু করে দেওয়া হয়। অন্যদিকে জ্যাক আর তার বাচ্চারা সেখানে বন্দী অবস্থায় ছিল। কিরি তার মধ্যে শক্তি সঞ্চয় করে। সে লুকিয়ে তার কুড়োয়ের মাধ্যমে গাছের শেকড়গুলোকে কানেক্ট করে। সেখানে শিকারী গাছের সাহায্যে তাদের সকলের দিকে আরো ছাড়ে আর তাদের সকলকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তারা চলে আসে জঙ্গলের একবারে শেষ কিনারায় আর সেখানেই তারা আরাম করতে থাকে। মাইল জ্যাককে বলে স্পাইডারকে সে নিয়ে যেতে চায়। জ্যাক বলে স্পাইডার তো আমাদের সাথে খুব ভালোভাবেই আছে আর এখন তো সে খোলা ময়দানে শ্বাস নিতে পারছে। এই দুনিয়ায় চমৎকারের কোনো শেষ নেই আর এটা সৃষ্টিকর্তারই একটা চমৎকার। তো সকলে সেখানে ঘুমিয়ে যায় আর সকাল হলে সেখানে নাইট্রি তার গোষ্ঠীর লোকজনের সাথে তাদের খুঁজে সেখানে আসে আর ততক্ষণে মাইল সেখান থেকে চলে গেছিল। সকলে সুস্থ আছে দেখে নাইট্রি অনেক খুশি হয়, কিন্তু তারা সকলে স্পাইডারকে দেখে একদম অবাক হয়ে যায়। তারা এই প্রথম খোলা ময়দানে কোনো মানুষকে শ্বাস নিতে দেখছে। মুভির সিন পাল্টে চলে যায় সে আর্মির ক্যাম্পে। সেখানে মাইল এসে ড্যানিকে সেখানে যা যা ঘটেছে সবই খুলে বলে। সবকিছু শোনার পরেও ড্যানি নির্দেশ দেয় তাদের সকলকে হত্যার জন্য, কিন্তু মাইলসের ছিল অন্য উদ্দেশ্য। চলে আসে সেই গোষ্ঠীদের ল্যাবে। নর্ম স্পাইডারকে শারীরিকভাবে চেক করা শুরু করে। সে জ্যাককে ক্লিয়ার করে যে স্পাইডারের শরীরের চক্র অনেকটা পাল্টে গেছে, সেটা অনেকটা সেখানের গোষ্ঠীদের মতো হয়ে গেছে আর সেই সাথে তার মাথার পেছনে একটা কুরুর জন্ম নিয়েছে, অর্থাৎ সে মানুষ অবস্থায় তাদের গোষ্ঠীদের শক্তি পেয়ে গেছে। সিন পাল্টে চলে যায় কিরির কাছে। কিরি অনেকটা চিন্তিত ছিল, কারণ সে বুঝতে পারছিল না সে কিভাবে কুরুর মাধ্যমে স্পাইডারকে বাঁচালো, আবার শত্রুদেরকেও হামলা করলো। সে কিভাবে এ সকল অসম্ভব জিনিসকে সম্ভব করছে। এ সকল প্রশ্নের উত্তর পেতে সে আবার ইয়োমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু সেইবার সেও অজ্ঞান হয়ে যায়। সে বাধ্য হয়ে এ সকল বিষয় নিয়ে তার পরিবারের সাথে আলাপ করে। কিরি অত্যন্ত চিন্তিত থাকায় তার পরিবারও এবার ডিসাইড করে তার কাছে সবকিছু ক্লিয়ার করবে। গ্রেসের এই গোষ্ঠীর নাভি শরীর এবং মানুষের শরীর দুইটিই ছিল। গ্রেস যখন মারা যাচ্ছিল তখন তার মানুষের শরীরের আত্মা মা ইয়োমার সাহায্যে নাভি শরীরে প্রবেশ করানো হয়, কিন্তু এই শরীরও পুরোপুরি জেগে ওঠে না। কিন্তু শরীর সচল থাকায় মা ইয়োমার সাহায্যে তার পেটে একটি বাচ্চা আসে। আর এখানে সব থেকে বড় চমৎকার হলো এই বাচ্চাটির কোনো বাবা ছিল না। তো ইয়োমার মাধ্যমে যেহেতু কিরি হয়েছে, এই জন্যই হয়তো কিরি এত শক্তিশালী। তারা সবাই মিলে গ্রেসের শরীরটি দেখতে যায়, যেটা প্রিজারভেটিভ করে রাখা হয়েছিল। তখন জেক কিরির মাথায় হাত বুলিয়ে দেয় আর সে বলে তুমি কখনোই চিন্তা করো না, আমি সব সময় তোমাকে নিজের মেয়ে মনে করি আর আমি শেষ সময় পর্যন্ত তোমার পাশেই থাকবো। জ্যাকের এই কথা শুনে কিরির মনটা অনেকটা শান্তি পায়। তো ওই ল্যাবে স্পাইডারকে নিয়েও এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। তখন নেটিরি জ্যাককে বলে আমাদের হয়তো স্পাইডারকেই মেরে ফেলা উচিত, না হলে সকলেই ওর এই পরিবর্তনের উপর এক্সপেরিমেন্ট করা শুরু করবে। তখন জ্যাক বলে আমার বাচ্চারা স্পাইডারকে নিজেদের ভাই মনে করে আর আমিও তাকে নিজের ছেলের মতোই ভালোবাসি, তো আমি এই ধরনের ভুল কখনোই করব না। অন্যদিকে সেই আর্মি ক্যাম্পের আরেক অফিসার স্যাম লাগাতার সেই সমুদ্র থেকে তুর্কুনের উপর শিকার চালায়, যেন পরবর্তী যুদ্ধে তুর্কুনরা তাদের উপর হামলা করতে না পারে।
তো 1 মাস পরে জ্যাক তার পরিবার সহ সেই অটার গোষ্ঠীতে ফিরে আসে। সেখানে আসলে তোনোয়ারি তাকে জানায় তুর্কুলের যে খুবই মারাত্মকভাবে শিকার হচ্ছে। যখন রাত হয় তখন সকল তুর্কুল ঘাটে চলে আসে। সেখানে তোনোয়ারির কাছে তাদের উপর যে সকল অত্যাচার হচ্ছে তারই বর্ণনা দিতে এসেছিল। তারা তাদের দল থেকে পায়াকাংদের বের করে দিতে চায়, কারণ তাদের বিশ্বাস পায়াকাংরা এই শত্রুদের জাহাজে হামলা করেছে, এজন্য শত্রুরা নির্বিচারে তুর্কুনদের হত্যা করছে। পায়াকাং ও তাদের ডিসিশন মেনে নেয় আর সে দল ত্যাগ করে দূরের সমুদ্রে চলে যায়। লোয়াক পায়াকাংকে যেতে দিতে মোটেও রাজি ছিল না, কারণ সে ছিল পায়াকাংয়ের খুবই ভালো বন্ধু। লোয়াক সেখানে বড়দের সাথে তর্ক করা শুরু করে, এজন্য জ্যাক লোয়াকের হাত ধরে টেনে ভিতরে নিয়ে আসে। সে লোয়াকের সাথে আলাদাভাবে কথা বলে। সে বলে পায়াকাংও সবসময় ভালো করার সময় কোনো না কোনো ভুল করে বসে, আর তুমিও প্রত্যেকটা কাজেই ভুল করো, তোমরা দুইজনই সমান। জ্যাক রাগের মাথায় মুখ খুশকে বলে বসে যে নেতিয়ামের মৃত্যুতে লোয়াকই দায়ী। লোয়াক তার বাবার এই কথা শুনে খুবই কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে। তখন কিরি আর রিয়া মিলে তাকে সান্ত্বনা দেয়। তো পরের দিন সকালে কিরি স্পাইডারকে শেখায় তাদের কুরুর সাহায্যে কিভাবে ইলুর সাথে কানেক্টেড হতে হয়। তো স্পাইডারও ইলুর সাহায্যে পানিতে সাঁতার কাটছিল আর সেখানে তারা সবাই মিলে এনজয় করছিল। অন্যদিকে মাইল একে একে জঙ্গলের নাবি গোষ্ঠীদের ধরছিল আর তাদের উপর অত্যাচার করছিল, আর সেখান থেকে বের করার চেষ্টা করছিল স্পাইডারকে কিভাবে পাওয়া যাবে। এখানে মাইল কিছুটা তার বুদ্ধি খাটায়। সে বুঝতে পারে সে কখনোই একা জ্যাক আর তার গোষ্ঠীদের সাথে যুদ্ধ করে পেরে উঠবে না। সে ফোন দিয়ে আটে ফায়ার গোষ্ঠীদের সাথে বন্ধুত্ব করার জন্য। তো এর পরের দিন মাইল সেই ফায়ার গোষ্ঠীদের দ্বীপে যায়। সেখানে যাওয়া মাত্রই সেখানে লোকরা তাকে আটক করে ফেলে আর তাকে ভারাংয়ের কাছে নিয়ে আসে। ভারাং আবারও চাচ্ছিল তার কুরু আর মাইলের কুরু কানেক্ট করবে। তখন মাইল তাকে ইনডাইরেক্টলি হুমকি দেয়, তুমি যদি আমার সাথে এই কাজটি করার আবার চেষ্টা করো তাহলে এর পরিণতি হবে খুবই ভয়ঙ্কর। তখনই দূর থেকে এক স্নাইপারের গুলি এসে লাগে তার এক লোকের বুকে। ভারাং সতর্ক হয়ে যায় আর সে মাইলের সাথে আপোষে বসে কথা বলতে রাজি হয়। সে মাইলকে এক ধরনের নেশার বস্তু খাওয়ায় আর তার সাথে এক ধরনের জাদুটোনা করে। সে বলে এই আগুনই সব থেকে শক্তিশালী বস্তু, আর আমি মা ইয়োমার পূজা করি না, আমি এই আগুনের পূজা করি। একবার আমার এই গোষ্ঠীর উপর অন্য গোষ্ঠী হামলা করে বসে, তখন মা ইয়োমার কাছে এত প্রার্থনা করেও কোনো লাভ হয়নি। তখন থেকেই আমি মা ইয়োমাকে ঘৃণা করি আর এই আগুনকেই সবকিছু মনে করি। তো এখন তুমি বলো তুমি এখানে কেন এসেছো? মাইল তখন বলে আমি এখানে একার জন্য আসিনি, আমি এসেছি আমাদের দুইজনেরই লাভ হবে এমন কাজে। আমি তোমাকে আগুনের সব থেকে বেস্ট ইউজ শেখাবো, যার মাধ্যমে তুমি এই সকল নাবি জাতির উপর রাজ করতে পারবে। মাইলস তাদেরকে শেখায় কিভাবে বন্দুক চালাতে হয়, কিভাবে আগুনের অস্ত্র ব্যবহার করতে হয়। ভারাং মাইলসের উপর খুবই ইমপ্রেসড হয় আর তারা একে অপরের কাছে আসে। অন্যদিকে দেখানো হয় লোয়াককে, যে এখনো পায়াকাংয়ের জন্য মন খারাপ করে বসেছিল। তো তার কাছে রেয়া আসে আর তাকে বলে সে নাকি পায়াকাংয়ের এক তুর্কুন ভাইয়ের কাছ থেকে পায়াকাংয়ের হদিশ পেয়েছে। পায়াকাং নাকি সমুদ্রের সাউথ বরাবর গিয়েছে। লোয়াক তখনই সেই তুর্কুনের সাথে দেখা করে আর সেখানে রেয়া সহ তার সকল ভাইদের নিয়ে তারা পায়াকাংকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। জ্যাক এবং বাকিরা এ খবর পেয়ে তাদের উপর খুবই রেগেছিল। অন্যদিকে স্পাইডার এবং কিরি গিয়েছিল জঙ্গল থেকে কিছু বস্তু সংগ্রহ করার জন্য। সেখানে তাদের মধ্যে কিছুটা রোমান্টিক মুহূর্ত ঘটে যায়। তো হঠাৎ সেখানে ফায়ার গোষ্ঠীর লোকজন চলে আসে। কিরি আর স্পাইডার যে যার মতো পালাতে থাকে, কিন্তু হঠাৎ করে স্পাইডারকে একজন ধরে ফেলে আর তাকে বেহুশ করে দেয়। ভারাং আর মাইলস মিলে স্পাইডারকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিরি সেখান থেকে পালিয়ে আসে আর এই ব্যাপারটা জ্যাককে খুলে বলে। ততক্ষণে সেই দ্বীপে আর্মিরা এবং ফায়ার গোষ্ঠীর লোকজনরা হাজির হয়। সেখানে ভারাং এবং মাইলস সেই দ্বীপে তাদের স্টেপ রাখে আর তারা দ্বীপের এক পাশের ঘরবাড়ি তাদের জাহাজের সাহায্যে জ্বালিয়ে দিতে থাকে। জ্যাক তখন সকলের কথা চিন্তা করে বলে, তোমরা আমাকে নিয়ে যাও, কিন্তু এখানে সকল গোষ্ঠীকে মুক্তি দাও। মাইলস বলে, আমি তোমার সাথে নেটিরিকেও নিয়ে যেতে চাই। সেখানে সকল লোক ভরকে ওঠে।
জ্যাক বলে, আমি এখানে কোনো রক্তপাত চাই না। তোমাকে যদি নিয়ে যেতে হয় তাহলে শুধুমাত্র আমাকেই নিয়ে যাও। মাইলস জ্যাককে কথা দেয় সেখানের গোষ্ঠীদের লোকদের কোনো ক্ষতি করবে না, আর সে জ্যাককে নিয়ে যায়। নেটিরি তখন খুবই কষ্ট পায়। মুভির সিন পাল্টে চলে যায় আর্মি ক্যাম্পে। সেখানে ভারাং এবং ফায়ারবাসী সহ জ্যাককেও সেখানে আনা হয়। সেখানে সকল মানুষজন এ সকল আজব লোকদের ফটো তুলছিল। তাদের জেনারেল ড্যানিও সেখানে আসে আর সেও জ্যাককে দেখে, কিন্তু মাইল সাথে করে ভারাংকে নিয়ে এসেছে এটা ড্যানির পছন্দ হয় না। তো জ্যাককে নিয়ে বন্দি বানানো হয়, আর সেখানে ড্যানি, ভারাং আর মাইল এমনভাবে হাঁটছিল যেন তাদের গর্বে বুক ফুলে উঠেছে। সেখানে সকল মানুষরাই তাদের বাহবা দিচ্ছিল। অন্যদিকে আটক করা স্পাইডারের উপরেও এক্সপেরিমেন্ট শুরু হয়ে যায়। সে কিভাবে শ্বাস নিতে পারছে তার এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। অন্যদিকে লোয়াক বাচ্চাদের সাথে পায়াকাংকে খোঁজার জন্য এগিয়ে যায়। তখন তাদেরকে সমুদ্রের এক ধরনের স্কুইড হামলা করে বসে। লোয়াক আরেকটু হলেই তাদের পেটে চলে যাচ্ছিল। তখন সেখান থেকে এক তুর্কুল এসে তাকে বাঁচায়, যার সাথে রেয়ার ভালো বন্ধুত্ব ছিল। তো লোয়াক রেয়াকে ধন্যবাদ জানায় আর তার সাথে কিছুটা রোমান্টিক মুহূর্ত গড়ে ওঠে। এবার তারা একসাথে সেই তুর্কুল সহ পায়াকাং এর উদ্দেশ্যে আবার এগিয়ে যেতে থাকে। অন্যদিকে স্পাইডারকে ল্যাবে আটকে রাখা হয়েছিল, যে সকলের উপরেই খুবই ক্ষেপেছিল। তখন মাইল এসে তার সাথে কিছুটা ভাব জমানোর চেষ্টা করে। স্পাইডারও মাইলের সাথে কিছুটা শান্ত বিহেভ করে, আর মাইলের কাছ থেকে টেকনিক করে তার ব্যাচটি নিয়ে নেয়। সেটা কেন নিয়েছে আমরা সেটা পরে বুঝতে পারবো। অন্যদিকে লোয়াক অবশেষে পায়াকাংকে খুঁজে পায় আর তাকে জড়িয়ে ধরে। পায়াকাং সেখানে অন্য একটি তুর্কুলের সাথেও পরিচয় করায়, যা সারা শরীরে অস্ত্র বেঁধেছিল আর সেগুলোর মারাত্মকভাবে জখম ছিল। মানুষরা এত নিষ্ঠুরভাবে তুর্কুলদের ওপর হামলা চালিয়েছে এটা দেখে সেখানে সকলেই ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে স্যাম তাদের ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তুর্কুলদের বাসস্থান খুঁজে বের করে, আর এরা সকলেই সেখানে সোল অফ ট্রি এর এখানে জমা হবে। স্যাম সকল তুর্কুলদের একসাথে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তখন সেখানে টম নামে এক ব্যক্তি এসে এর বিপক্ষে যায়। সে জানায় তুর্কুল হলো প্যান্ডোরা সবথেকে বিলুপ্ত প্রজাতি। এভাবে সকল তুর্কুলকে একসাথে মারলে তুর্কুলের জাতি ধ্বংস হয়ে যেতে পারে। স্যাম আর ড্যানি তার কোনো কথাই কানে নেয় না আর তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। অন্যদিকে স্পাইডার এখন সেই ব্যাচের ইউজ শুরু করে। সে ওই ব্যাচের সাহায্যে সেই রুমের ভেন্টিলেটরের স্ক্রুগুলো খুলে ফেলে আর সেখান থেকে চুপিসারে পালিয়ে যায়। অন্যদিকে নেটিরি সেই ফায়ার গোষ্ঠীদের মতো তার লুকস পাল্টায় আর সেখানের আর্মি ক্যাম্পে ঢুকে পড়ে আর একে একে ফায়ার গোষ্ঠীর লোকদের মারতে থাকে। সে সেখানের ক্যাম্পে একে একে তীরের মিসাইল ছুটতে থাকে আর ক্যাম্পগুলো ধ্বংস করতে থাকে। অন্যদিকে মাইলস আর ভারাং একসাথে ছিল, তারা জেগে ওঠে। জ্যাককে হত্যা করার জন্য যে রুমটিতে বন্দি করে রাখা হয়েছিল, টম এসে একটি মেশিনের সাহায্যে সেই রুমটি ভেঙে ফেলে আর জ্যাককে মুক্ত করে দেয়। আর জ্যাকের পালানোর আগে টম তাকে বলে কালকে সকল আর্মি মিলে সোল অফ ট্রির ওখানে যাবে, আর তারা সিদ্ধান্ত নিয়েছে সকল তুর্কুলকে হত্যা করবে। এখানে সকল মানুষদের মধ্যে শুধুমাত্র টমই ভালো মানসিকতার পরিচয় দেয়। জ্যাক যখন পালাতে যাবে তখন উপর থেকে তার উপর মিসাইল ধরা হয়, কিন্তু তার সামনে চলে আসে স্পাইডার, কারণ সে জানতো তার উপর এখনো এক্সপেরিমেন্ট হচ্ছে, তাকে চাইলেই কেউ মারবে না। আর ততক্ষণে নেটিরি তার ইকরান নিয়ে চলে আসে আর তারা তিনজন মিলে তাদের দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। তারা মাঝপথে বিশ্রাম নেওয়ার জন্য একটি জঙ্গলে নামে। সেখানে এবার জ্যাক ও নেটিরি সেই বলা কথায় রাজি হয়। সে বলে, তুমি ঠিকই বলেছিলে, আসলেই স্পাইডারকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ সকল মানুষই স্পাইডারকে দেখে ফেলেছে আর তার উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছে। তারা যতক্ষণ না জানতে পারবে স্পাইডার কিভাবে প্যান্ডোরাতে শ্বাস নিচ্ছে ততক্ষণ আমাদের পিছু ছাড়বে না। জ্যাক এই নাবি জাতিকে বাঁচানোর জন্য স্পাইডারকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। জ্যাক স্পাইডারকে নিয়ে একটি ঘন জঙ্গলের মধ্যে আসে আর সেখানে একটি নাইফ দিয়ে তাকে হত্যা করতে যায়, কিন্তু জ্যাক স্পাইডারকে একজন বাবার মতোই ভালোবাসতো। সে স্পাইডারকে হত্যা করতে পারে না, বরঞ্চ তাকে বুকে জড়িয়ে নেয়। নেটিরিও সেখানে চলে আসে আর সেও এবার খুশি হয়, কারণ স্পাইডারই জ্যাককে আবার বাঁচিয়েছিল। নেটিরিও এবার তাকে নিজের ছেলের মতো ভাবা শুরু করে। সে তার দিকে তাকিয়ে নেতিয়ামের কথা ভাবতে থাকে। তারা তিনজন মিলে ইমোশনাল হয়ে যায়। জ্যাক বলে, মানুষরা আমাদের উপর যতই হামলা করুক আমরা কখনোই স্পাইডারকে তাদের হাতে তুলে দেব না। তো জ্যাক সেখান থেকে তুরুকমার্তোর বাসস্থানে আসে আর সে সেখানে এসে তুরুকমার্তোর কাছে সাহায্য চায়। সে তাকে বলে আমাদের আবারও একই সাথে আরেকটি যুদ্ধ করতে হবে। তো জ্যাক তুরুকমার্তোতে চড়ে সেই অটার গোষ্ঠীর কাছে চলে আসে। সকলে তুরুকমার্তোকে দেখে সম্মান জানাতে হাঁটু গেড়ে বসে।
জ্যাক শুধুমাত্র ওয়াটার গোষ্ঠী নয়, সেখানে যত নাবি গোষ্ঠী বসবাস করত সকলকেই একসাথে করে। আর তারা এবার মহা একটি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু জ্যাক জানতো সকল নাবি গোষ্ঠী দিয়েও এই আর্মিদের প্রতিহত করা সম্ভব নয়, কারণ তাদের কাছে আধুনিক যন্ত্রপাতি আছে। তো সেখানের ওয়াটার গোষ্ঠীর প্রধানকে নিয়ে জ্যাক সেই তুলকুনদের বাসস্থানে যায়। জ্যাক তুলকুনদের কাছে সাহায্য চায় আর এবারের এই যুদ্ধে তাদের সাথে অংশগ্রহণ করতে বলে। তখন সেখানে তুলকুনদের প্রধান তাকে না করে দেয় আর সে শান্তির পথ বেছে নেয়। ততক্ষণে সেখানে লুয়াক সহ পায়াকাংও চলে আসে আর তাদের সাথে সেখানে সেই ঘায়েল হওয়া তুলকুনটিও ছিল। সে তুলকুন প্রধানদের বলে, আমাদের উচিত জ্যাকের পাশে দাঁড়ানো আর এই যুদ্ধে অংশগ্রহণ করা, নয়তো এই মানুষ জাতি আমাদের উপর এভাবেই হামলা চালাতে থাকবে আর এক সময় আমরা এভাবে নিঃশেষ হয়ে যাব। ঘায়েল হয় এই তুলকুনকে দেখে সেখানে তুলকুন তখনই কোনো ডিসিশন জানায় না। সে তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় সেই আর্মি বেজে। তারাও সকলে যুদ্ধের জন্য প্রস্তুত। তারা তাদের বিশালাকার জাহাজ এবং ড্রোন নিয়ে সেই সোল অফ ট্রি এর ওখানে উপস্থিত হয়। আর তখনই সেখানে আচমকা সকল তুর্কুনরা তাদের উপর হামলা করে বসে। অর্থাৎ তুর্কুনরা জ্যাকদের সাথে যুদ্ধ করতে রাজি। সেখানকার বিশাল বিশাল জাহাজগুলো তুর্কুনদের ভাঙচুরে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছিল। অন্যদিকে জ্যাকও তার বিশাল নাবি গোষ্ঠী নিয়ে তাদের উপর হামলা করে। আর্মিদের পরিস্থিতি যখন খুবই খারাপ, তখনই সেখানে হাজির হয়ে যায় মাইল এবং ভারাং তাদের ফায়ার গোষ্ঠীকে নিয়ে। তারা এসে যুদ্ধের পরিস্থিতি পুরোপুরি পাল্টিয়ে দেয়। আর সেই ফায়ার গোষ্ঠীদের কাছে তখন মাইলের সহায়তায় অস্ত্রও ছিল। তারা একে একে ফায়ারিং এর মাধ্যমে সকল নাবিকে মারতে থাকে আর সকল নাবিদের উপর আগুন ছুটতে থাকে। মুভির এই পর্যায়ে এসে সত্যিই বোঝা যায় কেন এই মুভিটির নাম অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। জ্যাক, নেটিরি সকলের অবস্থা ছিল খুবই খারাপ। তখন কিরি সেই পানির তলায় যায় সোল অফ ট্রি এর সাথে কানেক্ট হওয়ার জন্য। স্পাইডারও তার পিছে পিছে যায়। সে জানতো সে পানির তলায় মা এওয়ার সাথে কানেক্ট হলে তার মৃত্যুর সম্ভাবনা আছে, কিন্তু সে কোনো কিছুর পরোয়া না করে সেই পানির তলায় মা এওয়ার সাথে কানেক্ট হয়। তার সাথে স্পাইডার এবং টুও চলে আসে। মুভির এই সিনে আমরা প্রথমবার মা এওয়ার দেখা পাই। অন্যদিকে নেটিরির সাথে সাথে রোনালের অবস্থাও ছিল খুবই খারাপ। আর সে একদিকে তো ছিল প্রেগনেন্ট। রোনাল বুঝে যায় তার আর বাঁচার সম্ভাবনা নেই। সে নেটিরির কাছে হেল্প চায় আর সেখানেই তার বাচ্চার জন্ম দেয়। রোনালের এই বাচ্চার নাম রাখে প্রিল আর সেখানেই রোনাল মৃত্যুবরণ করে। নেটিরি প্রিলকে দেখাশোনার ভার নেয়। ঠিক তখনই সেখানে চলে আসে মাইল আর ভারাংও। তারা এসে নেটিরিকে অত্যাচার করা শুরু করে আর দূর থেকে এই বিষয়টি জ্যাকও খেয়াল করছিল। অন্যদিকে স্যাম সকল তুর্কুলদের হত্যা করার জন্য তাদেরকে একসাথে করে। সকল নাবি গোষ্ঠীর যেখানে ভয়ঙ্কর অবস্থা, সেখানে হঠাৎ করে এক চমৎকার ঘটে। এওমা এবার সত্যি সত্যি কিরির কথা শোনে। সে ওই সামুদ্রিক স্কুইডগুলোকে সেখানে পাঠিয়ে দেয় আর তারা সকলেই নাবি গোষ্ঠীর হয়ে যুদ্ধ করছিল। যুদ্ধের পরিস্থিতি আবার চলে আসে জ্যাকদের অনুকূলে। সেই স্কুইডগুলো ছিল অনেক তেজি আর তারা একে একে সকল মানুষকে খেয়ে ফেলছিল। আর তাদের লিডার স্যাম পানিতে পড়ে যায়। তখন তার উপর রেগে থাকা সেই ঘায়েল হওয়া তুর্কুন তাকে পানির অতল গভীরে টেনে নিয়ে যায়। অন্যদিকে নেটিরিকে তো আটক করে রাখা হয়েছে। সেখানে স্পাইডার আসে আর মাইলকে বলে, তোমরা যদি আমাকে চাও তাহলে নেটিরিকে মুক্ত করতে হবে। মাইল রাজি হয়ে যায়, কিন্তু ততক্ষণে সেখানে জ্যাকও চলে আসে। জ্যাক সেখানে মাইলের সাথে ফাইট করা শুরু করে আর অন্যদিকে ভারাং ফাইট করা শুরু করে নেটিরির সাথে। তখন সেখানে কিরি এসে ভারাংকে তার কুরুর সাথে কানেক্ট করে। ভারাংয়ের পাওয়ার অনেকটা লস হয়ে যায়। অন্যদিকে জ্যাক আর মাইল ফাইট করতে করতে সেই উড়ন্ত পাহাড়গুলোর উপরে এসে পড়ে। হঠাৎ করে স্পাইডার তাদের মাঝে চলে আসে আর সে ধাক্কা খেয়ে সেই পাথর থেকে নিচে পড়ে যাচ্ছিল। তখন মাইল এসে কোনোভাবে স্পাইডারকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তারা দুইজনেই সেই পাথরের সাথে ঝুলেছিল। তখন জ্যাক তাদের দুইজনকেই টেনে উপরে তোলে। জ্যাক এবং মাইল দুইজনেই ছিল অনেক হতাশ। তারা দুইজনই স্পাইডারকে নিয়ে অনেক চিন্তিত থাকে। তখন সেখানে নেটিরি তার ইকরান নিয়ে চলে আসে। সে এসে মাইলকে তার অ্যারো দিয়ে মারতে যায়। জ্যাক তখন তাকে থামায়। সে বুঝতে পারে নেটিরি যে নেতিয়ামের হত্যার প্রতিশোধ নিতে চায়। মাইল এবার তাকে নিজেই বিসর্জন দেয়। সে সেই পাথর থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ে আর সেই আগুনের তলায় চলে যেতে থাকে। কিন্তু এই মুভিতেও ক্লিয়ার ভাবে দেখানো হয় না মাইল মারা গিয়েছিল কিনা। জ্যাক আর তার পরিবারের সবাই একে অপরকে জড়িয়ে ধরে। তারা সবাই এখানে ইমোশনাল হয়ে যায়। মুভির একবারে শেষ পর্যায়ে দেখানো হয় সকল নাবি গোষ্ঠী তাদের কুরুয়ের মাধ্যমে সোল অফ ট্রির
ফ্যামিলির সাথে কানেক্ট হয় আর তারা তাদের সকল হারানো মানুষের আত্মার সাথে এবার দেখা করে। আর মুভিটির এভাবেই একটি হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই 3 ঘন্টার মুভিটি কষ্ট করে এক্সপ্লেন করার জন্য আপনাদের সকলের কাছ থেকে আমি অবশ্যই একটি লাইক আর কমেন্ট আশা রাখতে পারি। তো দেখা হচ্ছে নতুন কোনো মুভি এক্সপ্লেনেশনে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।